আমি সান্ডা খাই মুরগির আন্ডা। ইচ্ছিরে লাগছে বহুত ঠান্ডা। সৌদি আরবে কফিলের যন্ত্রণায় 1971 সালে আমার দাদা পরদাদারা সৌদি ছেড়ে বাংলাদেশ এসে বসবাস শুরু করছিল। থ্যাংক ইউ দাদু। দাদা যদি সৌদি না থাকতো এতদিনে তো কফিলের ছেলেবেলের পেটে চলে যাইতাম। সবুজ সবল বাংলাদেশে খুব রিল্যাক্সে আছি। না আছে কফিলের যন্ত্রণা, না আছে মরুভূমির যন্ত্রণা। কি আনন্দ আকাশে বাতাসে। মন্ত্রী, ওই মন্ত্রী, আরে ওই মন্ত্রী। জি জি হুজুর। সারাদিন টিকটক দেখ লইব, রাত সবার কাম করবো কেঠা? তোমার জেঠা। আরে হুজুর দেন না, নেট দুনিয়া তো পুরাই ঠান্ডাময়। আপনি তো পুরাই ভাইরাল হয়ে গেছেন। নেটে ঢুকলেই খালি আপনার ছবি। কি করো? কিরে ফোন দিল কেবা? হ্যালো, কে? ও সময় দিবি, ইন্টারভিউ দিতে দেবো। বাহ ভালোই তো। আচ্ছা ঠিক আছে। আবার কেবা? হ্যালো, কে? নিউজ 420 কি? আপনার চ্যানেল ইন্টারভিউ দিতে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, না না না, ইন্টারভিউ দিতে পারবো না, ব্যস্ত আছি। ফোনের উপরে ফোন আইতাছে। ভাইরাল হয়ে যন্ত্রণায় আছি, ফোনের পর ফোন। এই বাঙালি নিউজ রিপোর্টার কি খাইতে কোনো কাম নাই? কেউ ভাইরাল হইলি হয়, ওরে নিয়ে নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দেয়। মানুষে বাদ দিয়েও সারা পারে না, ওইটাও নিউজ হয়ে যায়। সবাই খালি নিউজ রিপোর্টার না, ইউটিউবাররাও। তাই ভাইরাল হয়ে ভালোই লাগতাছে, নিজের পুরো মেগাস্টার ফিল হইতাছে। সাকিব খানের ফোন দিয়ে ক বরবাদ টুতে যেন আমারে রাখে। আরে হুজুর খবর কিছু রাখেন, বরবাদ টুতে আপনারা রাখবো, নিশ্চয় রাখবো। ওই অ্যাক্টর হিসেবে না, খাবার টেবিলের খাবার হিসেবে। দেশে ঠান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের পাবলিকও আমাকে ধরে ধরে খাওয়া শুরু করছে। অনেকে তো ঠান্ডা ভেবে বেচারা ঘুষাবেও ছাড় দিতেছে না, ঘুষাও খাইতেছে। কি সৌদির কফিল কি বাংলাদেশে বললো নাকি? হুজুর এই মাত্র খবর পেলাম সুলতান ডাইনে ঠান্ডা বিরিয়ানি চালু করছে। এতক্ষণে কাম হইছে, বংশ তো নির্বংশ হয়ে যাবে। না অনেক হয়েছে, আর না, এর একটা ভিত করে রাখবো। মন্ত্রী, আমার সৈন্যদের প্রস্তুত করো, যা যা আছে সব কিছু নিয়ে এরপরে হাজির হও, দেশ ছেড়ে পলাই তুইব। গুইসাপ তোমরাও চলো, যে দেশে ইন্টারনেট নাই ওই দেশে যাবো। দাদু ওয়েদারটা সুন্দর না, পিকনিক করবার মন চাইতেছে। ওরে বাপুরে, আমি এর মধ্যে নাই। ইয়া গতবার আমার দিয়ে মুরগি চুরি করাইছিলে, ইয়া ধরা পইরা কি দৌড়ানি তাই না খাইছি। এই বুঝা বয়সে আমি আর দৌড়ানি খাইতেছি না। আরে দাদু এত ব্যাকডেটেড হলে চলবো? মুরগি দিয়ে পিকনিক করার যুগ এখন আছে নাকি? ফেসবুক টেসবুক চালাও না নাকি? বুঝছি ভাই, চাচা সান্ডা দিয়ে পিকনিক করবেন তো সেই মজা ভাই। কিন্তু সান্ডা পাবো কোনে? সান্ডা তো মরুভূমিতে থাকে, এখন এই গরমে কি মরুভূমিতে যাবো নাকি? আর দাদু ঠান্ডা ধরতে আবার মরুভূমিতে যাওয়া লাগে নাকি? বাংলাদেশের জঙ্গলেই তো অভাব নাই। তাহলে তাহলে তাড়াতাড়ি চলেন ভাই, দেরি করুন যাবো না, আগে সান্ডা ধরে নিয়ে আসি। ইয়া কই, ইয়া দূর দূরান্ত তো কোনো সান্ডা দেখতাছি না। খারাপ, ওই দিকটা একটু দেখাই। ধুর সান্ডা আন্ডাও তো খুঁজে পাইতেছি। চলো দাদু পোল্ট্রি দিয়ে পিকনিক করি গে। আরে দাদু পাইছি পাইছি, ধরছি আলারে। আমি একা ধরে রাখবার পারছি না। দাদু তাড়াতাড়ি হো, তাড়াতাড়ি হো। শক্ত করে ধরেন, সাইরেন না ভাই, সাইরেন না। ওরে বাপুরে, আইট করে ধরো। দাদু তাড়াতাড়ি হো, তাড়াতাড়ি হো। শরীর অনেক শক্তি, একা ধরে রাখবার পারছি না। ওরে বাপুরে, ইয়া কেমন কেমন জানি দেখা যায়। ইয়া কুমির কুমির মনে হইতাছে না? আরে দাদু কি যে কও, কুমিরা তো ছোট নাকি? হ্যাঁ ঠিকই তো। ওরে বাপুরে, ইয়া কুমির তো ছোট না, কিন্তু কুমিরের বাচ্চা কইলাম ছোট। তে কাম হইছে, কুমিরের বাচ্চা যখন আছে আশেপাশে কুমিরের গার্জেনও আছে। বাবু গার্জেন তো কিছু করো না, ললিপপ কিনে দিন, আমি যাই। গার্জেন হার আগে এইটা বলি। ভাই দেখা গার্জেন হয়ে পড়ছে,